নমস্কার বাঙালি বন্ধুরা, আমি যাযাবর। আমি বিশ্বভ্রমণে বেরিয়েছি। এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি। ভারতীয় 20,000 টাকা সঙ্গে নিয়ে 20 দিনের কোনো ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস, ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন। রেলওয়ে স্টেশন, স্ট্রিট ফুডগুলো থাকে। আচ্ছা, রাবুডান শ্রীলঙ্কার ট্রেডিশনাল ড্রেস। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আছি, যেটা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে। আমি মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শ্রীলঙ্কার মতো একটা দ্বীপে। তো এটা হলো ফার্স্ট ফ্লোর অ্যান্ড এখানে নো স্মোকিং লেখা আছে। আর ভিতরে হচ্ছে এটা কমন রুম। আর ওখানে গরম জল থেকে শুরু করে ওখানে চা, কফি, চিনি সমস্ত কিছু রাখা আছে। ফ্রিজের ভেতরে অবশ্য দুধ রাখা আছে, লিকুইড। আমি এখানে বসে আছি, ভালো একটু চা খেয়ে নিই, তারপরে বেরোনো যাবে, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে আর কি। এখানে অনেক কিছু গেম খেলার জন্য রাখা আছে, অনেক কিছু মানে ঠিকঠাক আছে। দেখা গেলে ওখানের তুলনায় এখানে ঠিকই আছে, সেরকম খারাপ না, চলে যাবে। এটা সেকেন্ড ফ্লোর, আমার থার্ড ফ্লোরে আছে চা খাওয়া শেষ। এখন আমি ওপরে যাচ্ছি। তো এরপর আমি দেখি কলম্বো শহরটা একটু ঘুরে দেখবো। তবে এখন এত রোদ, বুঝতে পারছি না কি করব। ফার্স্ট অফ অল আমার লাগেজ টাগেজ সামলে নিই অ্যান্ড তারপরে দেখা যাবে। এখন বাজে বিকাল 6:35। তো প্রায় অন্ধকার হয়ে এসেছে। মাগো কি বড় বিল্ডিংটা। তো আমি এখন আসলেই বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমি টিকিট কাটতে যাচ্ছি ক্যান্ডির জন্য এখন থেকেই। কারণ শ্রীলঙ্কায় এলে আপনারা হয়তো অনলাইনে টিকিট কাটতে পারেন, হ্যাঁ হয়তো অ্যাপ আছে, বাট ওখানে গিয়ে যদি টিকিট কাটেন তাহলে যে কি করতে হবে সেটা আসলে দেখানোর জন্য। আর ওইখানে দেখুন লোটাস টাওয়ারটা খুব সুন্দর ব্লিঙ্ক করছে। তো আমি জানি না আমার ক্যামেরাতে রাতের ভিউ কীরকম থাকবে, বাট আমি দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমার হস্টেলের লোকেশন। তো গাইজ, এই যে আমি ম্যাপে দেখলাম, আসলেই এটা হচ্ছে গিয়ে রেলওয়ে স্টেশন। তো টিকিট ওই ভেতরে কাউন্টার আছে বোধহয়, আর আমাকে বাস ড্রপ করেছিল এখানে। তো এটা হচ্ছে বাস স্টপ, কলম্বো সিটির মেন বাস স্টপ, আর এখানেই রেলওয়ে স্টেশন আছে। তো এখানেই নামায়। তো আমি যাবো ভেতরে টিকিট কাটতে, দেখি ক টাকা কি বলে ভাই। তো এই যে 1, 2, 3 নম্বর কাউন্টার, দেখি জিজ্ঞাসা করে। এখানে চার্ট দেয়া আছে, বাকি জিজ্ঞাসা করে দেখি। আসলে জানতে পারলাম এই যে 17 নম্বর বোর্ডটা, এখানে একটা গেট আছে, রিজার্ভেশন অফিস বলে লেখা আছে। ওখানে কিন্তু এন্ট্রি করতে হবে, রুমের ভিতরে গিয়ে জানতে হবে। আমি যখন কাউন্টারে দাঁড়িয়েছিলাম ওনারা বললেন যে রুমের ভিতরে যান। তো রুমের ভিতরে গিয়ে দেখলাম কাউন্টার আছে। অন্তত 2 দিন আগের টিকিট, 1 দিন 2 দিন আগে থেকে টিকিট কাটা দরকার, কারণ রিসেন্টলি টিকিট পাওয়া যায় না। তো আমি টিকিট কেটে নিয়েছি। তো 1000 টাকা নিল আমার টিকিটের। 1000 টাকা মানে শ্রীলঙ্কার 1000 টাকা মানে বা ভারতবর্ষের টাকা হিসাবে 265 টাকা। তো 265 টাকা দিয়ে আমি টিকিট পেয়ে গেলাম ক্যান্ডির জন্য। আমি অবশ্য একদিন পর যাব, মানে আজকের রাতটা, পরের রাতটা, তারপরে সকালবেলা যাব। 7টার সময় ট্রেন আছে, আমি সকালেরই করেছি অবশ্য। ওই যে SLT মোবাইল, ওটা অবশ্য সিম কার্ড অফিস। তো এই যে 17 নম্বর, এখানে কিন্তু রিজার্ভেশন টিকিট পাওয়া যায়। ক্যান্ডি, জাফনা, মান্নার, যেখানেই আপনারা যেতে চাইবেন, যেখানে ট্রেন অ্যাভেলেবেল অবশ্য। এলা অবশ্য আমার মনে হয় মান্নারে গিয়েই কাটতে হবে যদি থাকে ট্রেন অ্যাভেলেবেল। আর ওইদিকে লোকাল ট্রেনের কাউন্টার, আপনারা যদি লোকাল জায়গায় যেতে চান তাহলে। গাইস, আমার বিশ্বাস হচ্ছে না আমি শ্রীলঙ্কায় এসে এমনভাবে ঘুরে বেড়াচ্ছি যেন এটা আমার বাড়ি, ঠিক আছে। আর আমি হচ্ছে গিয়ে সব জানতা হনুমান।
তো আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। সবই দেখতে পাচ্ছি, কিন্তু যে স্ট্রিট ফুডগুলো থাকে ওগুলো দেখতে পাচ্ছি না। আবার এই মুরগিগুলোকে কেমন বসিয়ে রেখেছি। তো ফোর্ট রেলওয়ে স্টেশন হলো কলম্বো রেলওয়ে স্টেশন, একদম বাস স্টপের পাশেই। আর ওই দিক থেকে আপনারা দেখতে পাবেন লোটাস টাওয়ারটা, ওটা ব্লিঙ্ক করছে, কখনো অরেঞ্জ কখনো গোলাপি এরকম কালার হচ্ছে। এই যে তো এই জায়গাটায় দাঁড়ালেই সোজা ট্রেন টিকিট পাবেন। অবশ্য এলা পর্যন্ত ট্রেন চলে, এলা পর্যন্ত টিকিট আপনারা ট্রেনে পেয়ে যাবেন, তারপরে আমি জানি না অবশ্য, তারপরে ট্রেন নেই বোধ হয়। ওই যে সামনে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, ওতে করে রোড ক্রস করে ওপারে যাওয়ার জন্য। আর এখানে সবথেকে মেন জিনিস হলো যে হাঁটার রাস্তায়, হাইওয়ে বরাবর হাঁটার রাস্তায় কিন্তু হাঁটার জন্য এইভাবে আলাদা রাস্তা করে দিয়েছে। বাসের জন্য দাঁড়াতে পারেন, বাট মানে চলার সময়, পথ চলার সময় তখন কিন্তু হাইওয়ে দিয়ে চললে ভাই ফাইন হয়ে যাবে, এরকম শুনলাম। হোয়াট ইজ ইট? 10 piece, 100 rupees, 100. That I understand, but I don't know what is it. Halsan Rabudan. উন্নত জাতের লিচু মনে হচ্ছে। ও এখানকার মানুষজনও খুব ভালো। 100 টাকায় এই যে লিচুর মতো উন্নত প্রজাতির লিচু পেয়ে গেলাম। 100 টাকা মানে বা আমাদের ভারতীয় পয়সায় 26 টাকায়, 26 টাকায় 10টা বোধহয় দিল আমাকে। অবশ্য লিচির থেকে বড় আর খেতেও খুব সুন্দর। তো এখানে দেখলাম সন্ধেবেলায় সমস্ত কিছু দোকান বাজার বন্ধ করে দেয়, তো তাই আমি এখানে এসেছি। আমার বন্ধুর একটা বন্ধু আছে, তো উনি অবশ্য একটা ইউটিউবার, তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করে এখন উনি মিট করতে এসেছেন আমার সাথে। তো উনি অবশ্য শ্রীলঙ্কার, তো উনি ইন্ডিয়ার না, উনি শ্রীলঙ্কার। আর উনি এখানকার একটা ফেমাস ইউটিউবার, ওনার 2টো চ্যানেল আছে, আর যে চন্দ্র ব্লগস। তো উনি অবশ্য পাকিস্তান গেছেন, বাট আমি বোধহয় যেতে পারবো না। তো উনি এইমাত্র আমাদেরকে শেয়ার করছিলেন সমস্ত কিছু। ইটস নাইট। তো বাকি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে অবশ্য খাবার খেতে এসেছি, আমি জানি না কীভাবে কী থাকে, বাট আমার হস্টেলের পেছনেই ছিল, আমি জানতাম না, ব্যাক সাইডে অবশ্য। তো উনি আমাকে নিয়ে এসছেন এখানে, আর দেখা যাক কী হয়, কারণ আমি সিরিয়াসলি জানতাম না যে এখানে সন্ধ্যাবেলায় সব কিছু বন্ধ হয়ে যায়, খাবার পাওয়া যায় না। তো এটা খুবই মানে শুধু হাইফাই রেস্টুরেন্টগুলো খোলা থাকে, বাকি কিছু থাকে না। তো আমরা যেখানে বসে আছি দাদার ঠিক পেছন দিকেই অবশ্য বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মহল যেটাকে বলা হয় আর কি। তো এটা অবশ্য খুব হাইফাই, মানে পর্তুগিজদের এরিয়ার মতো এখানটা ডেকোরেশন করা আছে। বাকি দাদা জানাচ্ছিলেন যে এর উল্টো সাইডে আর একটুখানি হেঁটে গেলে, মানে 2-4 মিনিট হেঁটে গেলে ওখানে চাইনিজ এরিয়ার মতো করা আছে। মানে আমি আপনাদেরকে কালকে দেখাবো, কারণ আজকে রাত আমার ক্যামেরাতে কিচ্ছু আসবে না, সো সরি সেটার জন্য। তো এটা হচ্ছে শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল ড্রেস, আর এইভাবে এনারা সার্ভ করেন। তো উনি আমাকে জানালেন। তো এখানে কিন্তু আলাদা আলাদা লাগছে ভাই, একটু দেখে নেন। এটা খিচুড়ি টাইপের লাগছে, দিস ইজ ডাল। আচ্ছা, তো এটা ডাল অ্যান্ড দিস ইজ চিকেন। তো এটা চিকেন রান্না আছে, আর এটা ডিম দেওয়া আছে ওপরে। আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। এগ omelette. ও ওকে। This rice. তো এই যে ডিম ভাজাটা এখানে রাখলাম, তো এটা ভাত তরকারি, মানে মুরগির মাংস আর কি। আর এখানে বিনস, বিনস না, This is bonji, the Okay. vegetable. ওকে, Beans. বিনস। তো এটা আমি এখন খাচ্ছি। মেন ল্যাঙ্গুয়েজ আর শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ হলে সিঙ্গালার, And Tamil. আর তারপরে তামিল, তারপরে ইংলিশ। দ্যাটস ইট। এই 3টে ল্যাঙ্গুয়েজ মাহাত্ম রাখে, বাকি তুমি যে ভাষাতে বলো ওদের কোনো দরকার নেই, ঠিক আছে। তো আমি এখন খাবো, আর এই কাঠের যে প্লেটটা আছে বড় মতো, তার মধ্যেই অবশ্য আমি প্লেট রেখেছি। আর এর নিচে দেখতে পাচ্ছেন এভাবে ঘর করে দেওয়া আছে, তো যাতে প্লেটটা নড়বড় না করে।
This is original Sri Lankan traditional, but Traditional. this is one. There's many varieties. So this is one. ওকে সত্যি এটা দারুণ লাগছে মানে তামিলনাড়ুতে যেরকম খাবার খাই এটা টোটালি ডিফারেন্ট তা ওটার সাথে এটার কোনো মিল নেই যেমন আমাদের বেঙ্গলের সাথে কিছু এমন মিল থাকতে পারে কিন্তু টোটালি মিল নেই এটা সিরিয়াসলি মিল নেই বাংলার সাথেও কোনো মিল নেই এটার তো আমি এখন যাচ্ছি প্রেসিডেন্ট সচিবালয়ে এর কাছে দেখার জন্য বিল্ডিংটা অবশ্য কারণ এখান থেকে আমাকে ডাইরেকশন দেখাচ্ছে গুগলে ডাইরেকশন নিয়ে যাচ্ছি কারণ আমার জানা নেই তো আমি এখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছি কারণ লোকেশন আমার দেখাচ্ছে এদিক দিয়ে আমাকে যেতে হবে তো কিছু জানা যাক শ্রীলঙ্কার ব্যাপারে শ্রীলঙ্কা হলো গিয়ে ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত তো শ্রীলঙ্কা হলো গিয়ে ভারতের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি দ্বীপ এবং শ্রীলঙ্কার প্রধান খাদ্যশস্য হলো ধান এবং ওনাদের রপ্তানি প্রাথমিক ফসল হলো গিয়ে চা কারণ আমি যাব তো এক জায়গায় আছে যেটা ফেমাস চা উৎপাদনের জন্য শ্রীলঙ্কার জাতীয় খেলা হিসাবে ওনারা ভলিবল এবং ক্রিকেটটাকে মাহাত্ম্য দেন এবং 1948 সালের আগে কিন্তু তিনটে ঔপনিবেশিত ছিল তার মধ্যে হচ্ছে প্রথমে পর্তুগিজ তারপরে এসেছিল ডাচ এবং তারপরে ব্রিটিশ তো এখানে অবশ্য সেই সমস্ত ছোঁয়া দেখা যায় অ্যান্ড এখানে আমি যেটা দেখেছি সেটা হলো তো জানা যায় পর্তুগিজ সাম্রাজ্য যখন শ্রীলঙ্কায় প্রথমবার আসেন প্রায় 1505 খ্রিস্টাব্দে ওইরকম মানে 1505 সালের তখন ওনারা এই জায়গাটার নাম অবশ্য যেটা এখন কলম্বাস নামে পরিচিত ওই জায়গাটার নাম দিয়েছিলেন শিলং তো আমার মনে হয় আমি চলে এসেছি এবং 1972 সালে যখন ব্রিটিশরা এসেছিলেন তখন এই জায়গাটার নাম দেওয়া হয় শ্রীলঙ্কা মানে শিলং থেকে শ্রীলঙ্কায় তখন কনভার্ট হয়েছিল যখন ব্রিটিশরা এসেছিলেন আমার কিন্তু ক্রস করতে ভয় লাগছে ভাই মেরে যদি দেয় আমার তাহলে কিন্তু আমার জীবন শেষ থ্যাংক ইউ ও ভাই জীবন হাতে নিয়ে রোড পার করা এখানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আছি এবং এখানে প্রেসিডেন্ট মানে যেটাকে বলা হয় রাষ্ট্রপতি সচিবালয় তো এটা হলো প্রেসিডেন্টের সচিবালয় গাইস এটা কলম্বোয় অবস্থিত এবং আমি এত কাছে ঘোরাঘুরি করছি ইন্ডিয়ায় হলে ঢুকতে মানে সাইডে ভাই জায়গায় দিত না তো দেখতে পাচ্ছেন সাইডগুলো আমি জানি না এই বাসগুলো কোথায় চলে যাচ্ছে আমাকে একটু সার্চ করে দেখতে হবে তো এখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে ভাই আমার দিকে দেখছে যে আমি দাঁড়িয়ে আছি কেন এখানে আসলে আমি পার হওয়ার রাস্তা খুঁজছিলাম তো অবশ্য কলম্বো নামটা পর্তুগিজদেরই দেয়া কারণ এটা অবশ্য সিংহল ভাষাতে যেটার নাম হলো কেলান তো কলম্বোর সিংহল ভাষার যেটা মানে হচ্ছে সেটা হলো কেলান তো এটা সিংহল ভাষা মানে পর্তুগিজদের দেওয়া তো কলম্বোটা চেঞ্জ করা হয়নি আর এটা হলো গিয়ে তো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেক যেটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে একদম এই যে রাষ্ট্রপতি সচিবালয়ের সামনে আর এটা অবশ্য অনেক দীর্ঘ যেমন আরও ওইদিকে আছে ওখানে যাওয়ার জন্য কিন্তু ভাই একটা অ্যাপ আছে সেটা ডাউনলোড করতে হবে ওখানে কিন্তু কোনো বাস যায় না আর সত্যি বলতে রুটটা আমার জানা নেই কারণ রুটটা এখানেই শেষ দেখাচ্ছে তো অনেক সুন্দর অনেক গ্রিন ধরনের লেক করা আছে অ্যান্ড ওই মাঝখানের পয়েন্টটা আমার মনে হচ্ছে কারণ এটা ভাবে গোলভাবে করা আছে তো ওখানে যাওয়ার জন্য কিন্তু একটা অ্যাপ ডাউনলোড করতে হয় এবং
বা গাড়ি করে যেতে হয়, যেমন আপনি ধরুন গাড়ি বুক করলেন বা ক্যাব বোধ হয় আমার জানা নেই, পার্সোনাল গাড়ি তো অবশ্যই অ্যালাউ আছে বস। তো সেই হিসাবে বাস টাস কিছু যায় না, তো আমি সেই জন্য যেতে পারছি না। আপনাদের জানিয়ে দিচ্ছি, কখনো এলে যেতে পারেন, কারণ সুন্দর জায়গা। এটা চাইনিজদের তৈরি, মানে চায়নাদের কি বলে এটা, চাইনিজরা তৈরি করেছিলেন, ঠিক আছে। এই শহরটা কিন্তু খুব সুন্দর সুন্দর, এই সাইডটা আমি দেখিনি। আর ওটা সেই লোটাস টাওয়ারটা, ওখানে যাওয়ার জন্য অবশ্যই একটু বেশি পয়সা নেয় শুনেছি, বাট যাওয়া যেতে পারে। ভেতর থেকে ওপর থেকে খুব দারুণ ভিউ দেখা যায় আর কি। তো অবশ্য আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এটাও অবশ্য জল এসেছে এখানে, এটা অবশ্য লেক তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল। তো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, আমাকে লোকেশন এইখানে স্টপ করে দিল, মানে এখানটার আগে। বাট সত্যি বলতে কি, ওই সাইডটা দেখতে পাচ্ছেন লাল লাল কিছু দেখা যাবে, তো ওটা হচ্ছে, এটা আসলে শহর বন্দর। আমি গরমে হাল খারাপ, আমার জীবন শেষ। তো এখন আমি যাব গালে ফ্রেশ গ্রিন নামে একটা সমুদ্র সৈকত, মানে বিচ সাইড। তো ওখানে আমি বিচের ধার দিয়েই হেঁটে হেঁটে যাবো অবশ্য। আর আমি বুঝতে পারছিলাম না কিভাবে রোড ক্রস করব গাইজ। তো ওখানে পুলিশ দাঁড়িয়েছিলেন, ওরা আমাকে বলে দিলেন এখানে যদিও ইংরাজি ভাষাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখা যায়, কিন্তু তার সত্ত্বেও সিংহলিক ভাষা, তো সিংহলিক ভাষা এবং তামিল ভাষাকেও খুব ভালোভাবে প্রাধান্য দেওয়া হয়, কারণ ওনারা কিন্তু সিংহলিক ভাষায় বলছিলেন। মানে আমার বন্ধু আমাকে বলেছিল সিলিঙ্গান এরকম টাইপের একটা ভাষা, তো যেটাকে বাংলায় জানা যায় সিংহলিক ভাষা। তো এখানে সেটাই ইউজ হয়, সমস্ত পুলিশরা ওভাবেই আমার সাথে কথা বলছে। তো আমি ইংরাজি বলছি, তো কিছু কেমন মানুষ জানেন ইংরাজি, সেই হিসাবে বলছেন, মানে আমি বুঝতে পারছি না ও। তো এখানে এরকম নারকেল গাছ আছে, চারপাশে বসার জায়গা করা আছে। জানি না ক্যামেরায় কত দূর কি বোঝা যাচ্ছে। ওখানে একটা পয়েন্ট আছে যেখানে আপনি সাগরের একটু দূরত্বে যেতে পারেন, তো আমি যাওয়ার চেষ্টা করছি ওটা। বাট এখানে যেটা সব থেকে মনোরমময় দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা আমার জন্য একদমই ভালো লাগছে না, সেটা হলো এখানে ভাই ছাতা ধরে কাপেলস বসে আছে। কেন, কি দরকার, কেন ছাতাটা ধরবো ভাই? রোদে বসে থাক, সিঙ্গেলগুলোর জ্বালাচ্ছে। তো আমি একটু সাগর পাড়ে যাই। আর বিশ্বাস হচ্ছে না, আমি মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শ্রীলঙ্কার মতো একটা দ্বীপে। ওই যে ওদিকে বন্দর, শহর বন্দর ওটা, মানে এই শহরে কলম্বো শহরের বন্দর ওটা। অ্যান্ড এটা হচ্ছে পয়েন্ট। আমি জানি না কিসের জন্য করে রেখেছেন, মানুষ যেতে পারে কি না। ওখানে কিন্তু কিছু লেখা আছে, আই লাভ সামথিং কিছু লেখা আছে। আর ওখানে নারকেলের শাড়ি, বালি উঁচু ঢিবি, বালির উঁচু ঢিবি দেখতে পাচ্ছি, পাথর দেওয়া ওদিকে, মানে পয়েন্ট করা আছে। বোধহয় মানুষ যেতে পারে ভাই, হয়তো যেতেই পারে। তো এই যে এখানে সুন্দরভাবে মামনিগণ বসে আছেন। যে থেকে ভাই উঠি গেছি, উঠের পরে আমার এটাই ছিল, এখানে বসে আমি ওই দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায় চিপকে ঘুরে বেড়াচ্ছে। এটা কি, তোর আমার ভালো লাগছে না। আর আমি সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি, সোলো ট্রাভেল করছি।